আটাপাড়া পঞ্চমুখী হনুমানজি মন্দিরে হনুমান জয়ন্তী পালন। বহু বছর পর এই বছরই 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়েছে। প্রতি বছরের মতো আটাপাড়া পঞ্চমুখী হনুমানজি মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা হয়েছে ধুমধাম করে। এই মন্দিরে হনুমান জয়ন্তীতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তরা তাদের বিশ্বাস নিয়ে হনুমানজির আরাধনা করেছে। উদ্যোগ নিয়েছে পরশুরাম শর্মা। তিনি প্রত্যেক ভক্তর জন্য প্রসাদের আয়োজন করেন। এছাড়াও ছিল প্রায় 5,000 মানুষের জন্য ভোগের ব্যবস্থা। এর পাশাপাশি এলাকার যারা রিক্সা চালক, ভ্যান চালক, সুইপার, খবরের পত্রিকা বিক্রেতা ইত্যাদি ব্যক্তিদের বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। মানে যত দিন যায় তত লোক বাড়ে। আগের বার একটা মানুষ হয়েছিল, একটা ভিড়, এইবার দেখছি একটু অন্যরকম ভিড়। যত দিন যাবে, এখন যেটা বুঝবে, যত দিন যাবে ভিড় বাড়বে। তো আজকে মোটামুটি কতজনের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি? আজকে আমরা 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি। 5,000 লোককে আমরা ভোগ দেবো। আর আজকে সারা প্রোগ্রাম ছিল দেখুন, সকাল থেকে আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে ঠাকুরকে নিষ্ঠাভাবে পুজো করা। যে ভক্তরা আসছে তাদের পুজোটা ঠিক মতো করে দেয়া, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনারা জানেন আমরা মানুষের সঙ্গে সব সময় থাকি। আজকে আমাদের বিশেষ যে 3-4টে কাজ ছিল, তার মধ্যে আমাদের এখানকার যে সেলুনে যে চুল কাটে, তার ভূমিকাটা কি, তার কাজটা কি, তারা আমাদের জন্য কি করেছে? তারা করেছে এইটাই, আমার বাবা বা আমার ভাই 3 মাস ধরে যদি বাড়িতে অসুস্থ থাকে, এই দিনটা আমাদের গেছে। 3 মাস ধরে অসুস্থ, একগাল দাড়ি, মাথায় চুল ভর্তি, মানে অদ্ভুত লাগছে, আমাদেরও লাগছে, তারও লাগছে। যেহেতু শরীর এতই খারাপ, সে সেলুনে আসতে পারছে না। ওই সেলুনের মানিকদাকে যদি আমরা ডাকি, মানিকদা এই বিষয়ে আমার বাবা চুল আর দাড়িটা কেটে দিতে হবে, ওই মানিকদা গিয়ে চুল দাড়িটা কাটে। যখন এই বাবা বলে আয়নাটা দেখা, যখন বাবাকে আমি আয়নাটা দেখাই, বাবা যেই হাসে, মনে হয় যেন 60% ভালো হয়ে গেছে। তার জন্য আমরা এইসব মানুষকে আমাদের মন্দিরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কুর্নিশ জানাই তাদের, যে এইভাবে আমাদের পরিষেবা দিয়ে আসছে। আগামী দিন আরো কি প্ল্যান আছে এই হনুমান মন্দিরকে? দেখুন, আমাদের হচ্ছে প্ল্যান কিছু থাকে না। আমরা সমাজে থাকি, সমাজে দেখি, যেটা মনে হয় এটা করব, সেভাবে আমরা করি। আমরা কোনো দিন কোনো জিনিস প্ল্যান বাইজ করি। তুমি তো সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভাবে পাশে দাঁড়াও, তো এর আগেও দাঁড়িয়েছো। তো আগামী দিন সামনেই তো ভোট আসতে চলেছে। ভোটের জন্য কি আরো কিছু প্ল্যানিং আছে, না সম্পূর্ণ এই মন্দিরটা মন্দির কোনো রং ছাড়া? দেখুন, আপনারা জানেন, আপনারা তো আজকের থেকে আমরা চেনেন না, অনেক দিন ধরেই চেনেন। আমি যখন হনুমান মন্দির করি, অনেক গরম গরম কথা বলেছিল অনেকে, এই বিজেপি করছে, হ্যান করছে, ত্যান করছে, কিচ্ছু হয়নি। তারপরে আমি রামের মূর্তি যখন স্থাপনা করি, অনেক গরম গরম কথা বলেছে। ওইরকম গরম ঠান্ডা কথা আমরা শুনে অভ্যস্ত। ওইসব কথা ধমকে চমকে আমাদের কিচ্ছু হবে না। যার যা ইচ্ছা করুক। আমি এখান থেকে একটাই কথা বলবো, আমরা পলিটিক্স করি না, আর পলিটিক্স করবো না। আমাদের কাজ, আমরা সনাতন। আমাদের যদি গলাও কেটে দেওয়া হয়, আমরা রামকে রাম বলবো, রামকে কালী বলবো না। আর আমাদের মুখ দিয়ে রামকে কালী বলাতে কেউ পারবে। কি বার্তা রাখবে সাধারণ মানুষের? সাধারণ মানুষের একই কথা বলবো, বারেবার মানুষের পাশে থাকতে হবে। মান আর হুশ দুটো মিলিয়ে মানুষ। আমরা যেভাবে মানুষের পাশে আছি, মনে হয় আমরা আছি, তার জন্য এত মানুষের আজকে ভিড়। সব মানুষকে মানুষের পাশে থাকতে হবে। আর এই তো ভাওতাবাজিতে আমরা যাব না, যে রাম বিজেপি, ওটা সিপিএম, ওটা তৃণমূল, ওসব ভাওতাবাজি আমরা শুনেছি, আমাদের কান পচে গেছে। আমরা আমাদের লক্ষ্য একটা, আমরা ধর্ম নিয়ে আছি, যেভাবে আছি সেভাবেই আমরা থাকি। একটুখানি সাইডে আমাদের মন্দির সম্মান জানাবো। আমাদের মধ্যে মানিক মান্না আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। জীবনের মধ্যে ওনাদের ছোট্ট একটা আমাদের লাইনে আসুন, আপনারা লাইনে না হলে গন্ডগোল হবে, লাইন দিয়ে আসুন। আমরা সম্মানিত যে আজকে আমরা নবদাকে যারা বাইরে থাকে, ব্যবসা তো করে, তার মধ্যে যে কি এসেছে তুলে দিল ছোটটা মানে অসুস্থ ভাই, তার জন্য একটা চা আমাকে এনে দিতে হবে, এনে দিতে পারবো না। অলোকটাকে যে আমাদের সারা